গ্রাঞ্জি আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব স্ক্রলিং এবং রুলিং কিভাবে ক্রিয়েট করা যায় প্রিমিয়ার প্রোতে। তো আমরা এগুলা বেশিরভাগই দেখতে পাই বিভিন্ন ড্রামা বা মুভির শেষে আমরা দেখতে পাই যে স্ক্রলিং, ঠিক আছে। আর রুলিংটা আমরা দেখতে পাই বিভিন্ন টিভি চ্যানেলের হেডলাইন্স, যেগুলো আমরা দেখি যে একদম লাইন টেক্সটের মতো যাচ্ছে, এদিক থেকে ওইদিকে যাচ্ছে। তো আমরা এরকমই একটি স্ক্রলিং এবং রুলিং ক্রিয়েট করব প্রিমিয়ার প্রোতে। তো চলে যাই প্রিমিয়ার প্রোতে। এখন আমরা দুইটা ফাইল আমরা ইনপুট করব। কন্ট্রোল-I প্রেস করলে আমরা ইনপুট করতে পারবো। তো আমি একটা অডিও এবং একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইনপুট করে ফেলি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি এই যে ভিডিওটা ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিব প্রজেক্ট প্যানেলে, এবং এখানে আমরা যে রুলিংটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমরা একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। তো এটা নেওয়ার জন্য আমরা যদি এখানে ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল পাবো। এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখানে ড্র্যাগ করি, যদি ধরুন আমরা ড্র্যাগ করে একদম এভাবে ছড়ায় দিব, ঠিক আছে। তো এরকম করার পরে আমরা এটাকে একদম নিচে নিয়ে আসবো, ওকে। তো নিচে নিয়ে আসার পরে কাজ হচ্ছে এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কালার দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা এভাবে রেখে এখন আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে লেজেসি টাইটেল। এখানে যদি আমরা যাই, এখানে আমরা নাম দিয়ে দিব স্ক্রলিং বা রুলিং লিখবো আমরা। রুলিং লিখলাম এবং এটাকে ওকে করে দিলাম। তো এইরকম একটা চলে আসবে। এখানে আমরা টেক্সট টাইপ টুলটা সিলেক্ট করে আমরা এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে আমরা লিখতে পারবো। তো আমরা লিখি, একটা টেক্সট লিখি, ধরুন লিখলাম সাবস্ক্রাইব নাও। এটাকে আমরা কপি করে Ctrl+C আবার এখানে পেস্ট করে দিই, আবার পেস্ট করি। তো আমাদের অনেকগুলো হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু বড় করে দিই এবং টেক্সটের যে ফরম্যাটটা আছে এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটু বোল্ড, ঠিক আছে। এবং কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে ফিল কালারটা দেখি, এটা হোয়াইটই থাক, ঠিক আছে। আমরা এটাকে বোল্ড করতে পারি, একটু বোল্ড করে দেই, ওকে। এখানে আমরা এটাকে, হ্যাঁ ঠিক আছে।
তো এটা করার পরে আমরা কি করব, এখানে সেট করে দিলাম এবং এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা কোন দিক থেকে আসবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি স্ক্রল লেফট থেকে আসুক, বাম দিক থেকে আসুক, ঠিক আছে, না এটা ডান দিক থেকে আসুক, এবং চাচ্ছি আমরা টাইমিং ফ্রেম হচ্ছে স্টার্ট অফ স্ক্রিনটা যখন স্টার্ট হবে তখন এটা শুরু হবে এবং শেষ হবে যখন তখন। তো আমরা দুইটাতেই টিকমার্ক করে দিলাম, এন্ড অফ স্ক্রিন এবং স্টার্ট অফ স্ক্রিন। এখন যদি আমরা ওকে প্রেস করি, ঠিক আছে, তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখি আমরা এখানে যে রুলিংটা আছে এটাকে আমরা এখানে ছেড়ে দিব, ঠিক আছে, এই শেপটার উপরে দিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি দেখেন এটা কিন্তু স্পিডে আসতেছে, ঠিক আছে। তো এই স্পিডটা কমানোর জন্য আমাদের কি করতে হবে, এই স্পিডটা কমানোর জন্য আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে একটু বড় করে দিব, তাহলে কি এটা আস্তে আস্তে আসবে এবং শেপটাকে আমরা টেনে দিলাম, নিচের যে শেপটা আমরা টেনে দিলাম। এখন দেখি, দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আসতেছে। এটাই হচ্ছে কি রুলিং, ঠিক আছে। এটা উল্টাভাবে আসতেছে, তো ওকে, তো আমরা দেখলাম রুলিং। এখন আমরা দেখব স্ক্রলিং, ঠিক আছে। স্ক্রলিংটা আমরা দেখব। তো স্ক্রলিংটা দেখার জন্য আমাদের কি করতে হবে, তো স্ক্রলিংটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাব আবার ফাইল থেকে নিউ থেকে আমরা যেতে পারি লেজেসি টাইটেল। তো এখান থেকে আমরা এটা দিব স্ক্রলিং, ঠিক আছে। স্ক্রলিং দিয়ে আমরা ওকে করে দিব। আর এখন আমরা টেক্সটটা নিব, টেক্সট নিয়ে এখানে আমরা টেক্সট লেখা শুরু করব। তো আমরা এখানে বাংলায় লিখতে পারি সুতনি এমজে দিয়ে আমরা লিখতে পারি। আমরা সুতনি এমজে দিয়ে লিখবো, ঠিক আছে। সুতনি এমজে দিয়ে লিখব। আমরা লিখতে পারি আমাদের, আমরা যে কোনো টেক্সট লিখতে পারি, ঠিক আছে। আমাদের বাংলাদেশ ঠিক আছে। আমাদের বাংলাদেশ আমরা এটা লিখলাম এবং আমরা এটাকে একটু বড় করে দিব সাইজটা, ঠিক আছে। আমরা এভাবে বড় করে দিলাম এবং নিচে আমরা যাব এন্টার দিয়ে এবং এটাকে আমরা এখানে লিখব আমাদের দেশ। আমরা যে কোনো একটা লেখা লিখে নেই, আপনারা আপনাদের মতো যার যে প্রয়োজন সে অনুযায়ী লিখবেন, ঠিক আছে। আমাদের দেশ আমি লিখলাম এবং এটাকে আমরা সাইজটা ছোট করে দিব এবং অ্যালাইন করে দেব মিডিল,
ঠিক আছে, এবং এটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমরা চেঞ্জ করতে পারি, কালো রাখি, আমরা এইভাবে রাখলাম। ঠিক আছে, এখন আমরা এখানে এটাকে কপি করব এবং পেস্ট করব, এটার ভিতরেই কপি এবং পেস্ট করব। আমরা এন্টার চাপি এবং এখানে পেস্ট করলাম, আবার এন্টার দেই, আবার পেস্ট করলাম, আবার দেই, আবার পেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা পেস্ট করে করে অনেকগুলো দিচ্ছি, সরি কন্ট্রোল সি, আমরা অনেকগুলো দিচ্ছি। অনেকগুলো দেওয়ার পরে আমরা চলে যাব এখানে, এখান থেকে আমরা এটা কোন দিক থেকে আসবে, স্ক্রল রুল, আমরা দিব এটা রোলিং। ঠিক আছে, রোলিং দেওয়ার পরে এখানে আমরা স্টার্ট অফ স্ক্রিন এবং দুইটাই আমরা দিয়ে দিচ্ছি এবং ওকে দিলাম। এখন আমরা যাব এখানে, যাওয়ার পরে আমরা স্ক্রলিংটা এখানে নিয়ে আসবো। এখন দেখেন এটা কিন্তু এটা তাড়াতাড়ি আসতেছে, তো আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি। এবার এটাকে আমরা বড় করে দিই, তাহলে কি আস্তে আস্তে এটা শেষ হবে। ঠিক আছে, আমরা আরেকটু ছোট করতে পারি, এটা যাওয়ার পরে আস্তে আস্তে আসলো, এটা আসলো, এভাবে আসতে থাকলো এবং এটার পিছনে যদি আমরা একটা এখন অডিও দিই তাহলে আরো ভালো লাগবে। দেখি, তো আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।